Koktishala Mantri Shuklachara Nuatiani Manjak Mungo Shanti Bazarte July Bari Amsayo Pyogi Rizaka Kaidok Multipurpose Center ni Foundation Stone Pandao Manjaka Amsani MLA Promodi Yang Nokoboi Kubun Ozamaro Koktishala Pradhanmantri Jaman Yojana ni Bishingte July Barite Shanti Bazar Bidhansabha ni Tiprasa Amsayo Kaidok Multipurpose Center ni Foundation Stone no Pyogi Rekha Hasteni PTG Bedek ni Mantri Shuklachara Nuatia Manjaka Shanti Bazar Bidhansabha ni MLA Promodi Yang Bogabha Panchayat Samiti ni Chairman Krishna Riyang Julaibari Panchayat Samiti ni Chairman Tapos Dotto Julaibari Panchayat Samiti ni Member Sujit Dotto Social Worker Horinath Tripura PTG Department ni Director Nagendra Deburma Akosong সেবা থাকবে যে এই মাল্টিপারপাস সেন্টার করার একটা উদ্দেশ্য হচ্ছে দেশের প্রধানমন্ত্রীর যে ওনার নামে যে প্রকল্প যে জায়গাতে আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টার নেই যে হ্যাবিটেশনে আমাদের প্রাইমারি হেলথ সেন্টার বা স্বাস্থ্য কেন্দ্র নেই যে জায়গাতে আমাদের যে রিয়াং হ্যাবিটেশন এলাকার মধ্যে যে কনফারেন্স হল নেই তার জন্য 3টা কনফারেন্স হল এবং অঙ্গনওয়াড়ি সেন্টার এবং হেলথ সেন্টার সেটা 3টাকে একসাথে একটা ক্যাম্পাসে বা একটা বিল্ডিং এর মধ্যে অ্যাটাচ করে এই মাল্টিপারপাস সেন্টার করা হবে এবং সেই জায়গাতে প্রায় মহিলার জন্য আলাদা টয়লেট ব্লক রয়েছে পুরুষদের জন্য আলাদা টয়লেট ব্লক রয়েছে সেরকম ভাবে আমাদের রিয়াং হ্যাবিটেশনটাকে আগামী দিনে ডেভেলপমেন্ট করার জন্য এই পিএম জন্মনি স্কিমের মাধ্যমে সেটা করা হয়েছে এতে সাধারণ মানুষ কতটা উপকৃত হয়ে মনে করছে আজকে প্রায় 40-45 বছরের পরে যে এই পিএম জন্মনের মাধ্যমে প্রায় 11টা দপ্তর রাজ্য সরকারের 11টা দপ্তর কাজ করছে তার মধ্যে রয়েছে পিডব্লিউডি ডিপার্টমেন্ট ডিডব্লিউএস ডিপার্টমেন্ট পাওয়ার ডিপার্টমেন্ট এগ্রিকালচার ডিপার্টমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্ট এবং ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট পাওয়ার ডিপার্টমেন্ট সেইভাবে প্রায় 11টা দপ্তরের 11টা কাজ করবে 11টা ডেভেলপমেন্টের পারপাসে এই পিএম জন্মন আসার পরে প্রায় আমাদের হাতে যেটা রেকর্ড হয়েছে প্রায় 14,442 জন মোটামুটি যারা বিগত সময়ে যারা পাক্কা ঘর থাকার এলিজিবিলিটি থাকার পরেও তারা পাক্কা ঘর পায়নি এবং প্রায় 40-45 বছরের পরে আমরা দেখতাম পিএম জন্মন হওয়ার এই প্রকল্প শুরু হওয়ার আগে বছরে মাত্র 200, 250, 300 ঘর স্যাংশন পেত আর আজকে দিনে 2023 বিধানসভা নির্বাচনের পরে বা এই পিএম জন্মন স্কিম চালু হওয়ার পরে মাত্র 2-2.5 বছরের মধ্যে আমরা এখন অবধি প্রায় 14,400-র উপর আমরা নতুনভাবে রিয়াং সম্প্রদায়ের মধ্যে যারা এলিজিবিলিটি রয়েছে যারা পাক্কা ঘর পাওয়ার জন্য প্রাপ্ত যারা রয়েছে তাদেরকে পাক্কা ঘর নির্মাণ করে দেওয়ার জন্য এই পিএম জন্মনের মাধ্যমে করা হচ্ছে তো সেটা পিএম জন্মনের মাধ্যমে যে প্রকল্পগুলি চালু করছে সেটা অবশ্যই আমাদের রিয়াং সম্প্রদায়ের ডেভেলপমেন্টের জন্য রিয়াং সম্প্রদায়ের আগামী দিনে সাপোর্ট পাওয়ার জন্য রিয়াং সম্প্রদায় আগামী দিনে আরো এগিয়ে যাওয়ার জন্য এই প্রকল্প তাই দেশের প্রধানমন্ত্রীকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাবো আর বিগত সময়ে দেখতাম পিটিজি ডিপার্টমেন্টে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে ডাইরেক্ট ফান্ড আসতো এবং মিডলম্যান যারা লোকাল লিডাররা তারা ওই বেনিফিশিয়ারির নামে টাকাগুলি নয়সই করতো এবং আজকে অবধি চোখে পড়ার মতো কোনো প্রকল্পই দেখা যায়নি পিএম জন্মন হওয়ার আগে যে প্রকল্পগুলি হয়েছে তাই আজকে আমরা এই পিএম জন্মন হওয়ার পরে আমরা বলতে পারি সারা রাজ্যের ক্ষেত্রে এটা রিয়াং সম্প্রদায় এই সম্প্রদায়ের জন্য এই দপ্তর এবং দেশের প্রধানমন্ত্রী উনিও এই স্কিমের মাধ্যমে সম্প্রদায়কে ডেভেলপমেন্ট করার জন্য এই স্কিম চালু করেছে এই 2023 বিধানসভা নির্বাচনের পরে 2023 সালে তাই আমি ব্যক্তিগতভাবে অসংখ্য ধন্যবাদ জানাই এবং রিয়াং সম্প্রদায় তারা খুব সুন্দরভাবে এই স্কিমের মাধ্যমে তারা সমাজ উন্নত হচ্ছে Abo haikeno Koktishala Hastini Kaisar Hankoro Bebagai Kaini Chidok Multipurpose Center Snamnani Bagai Pyogai Rezaka Foundation Stone Bureau Report Chini Khorang